সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। ভ্রমণপ্রেমী বাঙালির আবেগের নামই হলো দার্জিলিং। তাই এই ঘন বর্ষায় আমরা দার্জিলিংয়ের রূপ দেখতে ট্রেন ধরে পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। এনজেপি স্টেশনে আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছিল, তাই দ্রুত গাড়িতে উঠে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দার্জিলিং যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা রয়েছে। কেউ কেউ সেবক রোড দিয়ে যায়, কেউ কেউ মিরিক রোড দিয়ে যায়, কিন্তু আমরা রোহিণী রোড দিয়ে কার্শিয়াংয়ের রাস্তা হয়ে দার্জিলিং পৌঁছেছিলাম। দূরত্ব কম থাকার কারণে বর্তমানে দার্জিলিংগামী বেশিরভাগ গাড়ি এই রাস্তায় অনুসরণ করে দার্জিলিং পৌঁছয়। এর আগে দার্জিলিং আমরা 4-5 বার গেছি, কিন্তু করোনার পর আর যাওয়া হয়নি। তাই এবারের ট্রিপটিতে আমরা পায়ে হেঁটে দার্জিলিং শহরটি দেখব বলেই প্ল্যান করেছি। ওপরের নীল আকাশ, পাহাড় আর চা বাগানের মধ্য দিয়েই আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। এই কার্শিয়াংয়ের রাস্তা ধরেই আমরা পৌঁছলাম ঘুম, এবং এই ঘুমের রাস্তা ধরে কিছুক্ষণ যাওয়ার পর পৌঁছে গেলাম দার্জিলিং শহরে। দার্জিলিং শহরে পৌঁছেই সবার প্রথমে আমরা হোটেলে চেক ইন করলাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হলো হোটেল ক্যাপিটাল। এই হোটেলটি গান্ধী রোডে অবস্থিত। পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটায় রয়েছে বিশাল বড় বাথরুম, বিশাল বড় কাবার্ড, বেড, টিভি, আয়না, সোফা, ফ্রিজ, আরও কত কিছু। এত কিছু ফেসিলিটি থাকা সত্ত্বেও আমার সবথেকে বেশি ভালো লেগেছিল রুমের সামনের এই বিশাল বড় ব্যালকনিটি এবং তার ভিউ। অসাধারণ এই ভিউ দেখেই মনটা জুড়িয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। মল রোডের এই জনপ্রিয় জায়গাটিতে বহু মানুষ ভিড় করেছিল ছবি তোলার জন্য। ছবি তোলার লাইন দেখতে দেখতে আমরা এই রাস্তা বরাবর সোজা হেঁটে এগিয়ে চললাম এবং পৌঁছে গেলাম ম্যাল। মেঘে ঘেরা এই ম্যালে কফি খেতে খেতে হাঁটাচলা করতে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ হাঁটাচলা করার পর একদল যুবক এলো এবং তারা গানের আসর শুরু করলো। আমরাও পৌঁছে গেলাম সেখানে। গান শুনতে শুনতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তখন বাজে রাত 10টা। এই সময়ও কিন্তু গ্লেনারিসের সামনে লোকজন ভিড় করেছিল ছবি তোলার জন্য। তারপর খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের সামনে কিছুক্ষণ বসে সময় কাটালাম এবং তারপর আস্তে আস্তে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। প্রথম দিনটি বেশ আনন্দেই কাটলো। এর পরের দিন সকাল আমাদের ঘুম ভাঙলো মেঘাচ্ছন্ন আকাশ দেখতে দেখতে। আগামী দিনগুলিতে আমরা কি কি করেছিলাম আপনারা ভিডিওতে দেখতে থাকুন।
দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনে করে বাতাসিয়া লুপ এবং ঘুম স্টেশন ঘোরানো হয়। যদি কেউ ঘুরতে যান তাহলে আপনাদের এই ডিটেলসটি কাজে লাগবে। আপামর বাঙালি দার্জিলিংয়ে ঘুরতে আসে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। বর্ষাকাল থাকায় যার সম্ভাবনা খুব কম ছিল, কিন্তু তবুও আমরা নিরাশ হইনি। আমাদের ট্রিপের তৃতীয় দিনে কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব দৃশ্য ট্রিপটিকে সফল করে তুলেছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। দার্জিলিংয়ে আমরা কোথায় কোথায় কী খাওয়া দাওয়া করেছি আগামী পর্বের ভিডিওটিতে তুলে ধরব, সেটি দেখার জন্য চ্যানেলটি ফলো করতে থাকুন।